হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। এখনকার দিনে আমরা বড় ছোট সবাই কম বেশি পিৎজা বার্গার এগুলো খেতে খুব ভালোবাসি। আমাদের থেকে বেশি ভালোবাসে আমাদের ছোট বাড়ির ছোট বাচ্চারা। তো একটা বাইরে আমরা যখন বার্গার কিনে খাই সেটা যেমন কস্টলি হয়, সেরকম কিন্তু সেটার কিন্তু হাইজিনটা কতটা মেনটেন করা হয় বা কতটা সেটা প্রপার ওয়েতে থাকে। আমি বলছি না কোনো ব্র্যান্ডকে খারাপ করছি না, অবশ্যই যারা বড় বড় ব্র্যান্ড আছে তাদের বার্গার বলুন পিৎজা বলুন বা খাবারগুলো নো ডাউট তারা হাইজিন মেনটেন করে, কিন্তু তাহলেও আমি মা হিসেবে বলতে পারি আমরা চাইবো আমাদের যে সন্তানদেরকে আমরা ভালো খাবারটা দিতে। তাই আমি চেষ্টা করি একটু হলেও সেগুলো বাড়িতে করে দেওয়ার জন্য। তো আমি কিভাবে আমার ঘরে জিনিসপত্র দিয়ে বার্গার বানিয়ে খাওয়াই, চিকেন বার্গার আমার ছেলের জন্য। তো আমার ছেলে অবশ্য আজ পর্যন্ত কোনোদিনও বলেনি সেটা যে খেয়ে খারাপ হয়েছে। তো আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম যে আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বার্গার বানাই আমার ছেলের জন্য। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেই রেসিপিটা। চিকেনের ব্রেস্ট নিয়ে সেটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে তার সাথে 2 চামচ মতো মেয়োনিজ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে ঘন্টা 2-1 মতো এটাকে ম্যারিনেট করেছি। মেয়োনিজের মধ্যে ভিনিগার থাকে, তাই জন্য এটা চিকেনটাকে অনেকটা জুসি আর টেন্ডারি করে দেয়। এরপরে আমি যেহেতু বাড়িতে বানাবো তাই জন্য আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, এগুলোকে আমি কেটে টুকরো করে একদম চপারে দিয়ে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। সাথে যদি কেউ লঙ্কা দিতে চান লঙ্কা দিতে পারে, দিয়ে ভালো করে একদম মিহি পেস্টের মতো, মিহি পেস্ট নয় ঠিক চপারে একদম মিহি করে কুচিয়ে নেওয়াটা বেটার, যাতে বাচ্চাদের মুখে সেইভাবে না পড়ে, ওরা বুঝতে না পারে। কারণ বাচ্চাদের তো ভেজিটেবলের সাথে দুশ্মনী আছে, ওরা খেতে চায় না সহজে। তো ওদেরকে ভেজিটেবল খাওয়ানোরও এটা একটা খুব সহজ উপায়, ওইভাবে দেওয়া আর কি, একদম মিহি করে নেওয়া। দেখুন কতটা পর্যন্ত আমি এটাকে মিহি করেছি, এই যে এই পর্যায়ে অবধি মিহি করে নিয়েছি। দিয়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে তার মধ্যে ভেজিটেবলসগুলো সমস্ত দিয়ে একটুখানি রসুন বাটা দিয়েছি, যেহেতু চিকেন তাই একটু রসুন বাটা দিয়েছি। আমার ঘরে লঙ্কা বাটা করা থাকে, সাথে একটু লঙ্কা বাটা দিয়েছি, আমি লঙ্কার কুচি ইউজ করিনি। দিয়ে ভালো করে একটু নুন দিয়ে জিনিসটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কড়াই বা ফ্রাই প্যানে আর কি নাড়াচাড়া করে অল্প একটু জল ছিটা দিয়ে ঢাকা দিয়ে একদম গলিয়ে ফেলবো না, বাট জাস্ট কুক হওয়া পর্যন্ত জিনিসটা যাতে একটু কাঁচা ভাবটা চলে যায় এবং জিনিসটা কুক হয়ে ওঠে, ততক্ষণ পর্যন্ত জিনিসটাকে আমি রান্না করব। করে এটা একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই মিশ্রণটাকে আমি নিয়ে চিকেনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম না ম্যারিনেট করা, তার সাথে মিশিয়ে দেবো। এবার চিকেনের পেস্টটার মধ্যে আমি কি দেব চিকেন প্যাটিটা বানানোর জন্য সেটা দেখে নিই। আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা কিছুটা চিজ। এই চিজ দিলে যেটা হয় চিকেনের প্যাটিটা কিন্তু অনেকটা জুসি হয় এবং খেতে খুব সফট হয় এটা। এরপরে আমি দেব কিছুটা ব্ল্যাক পেপার, একটুখানি লবণ, কিন্তু লবণটা অল্প দেব যেহেতু আমি সবজিটার মধ্যেও লবণ দিয়েছি, মেয়োনিজের মধ্যেও কিছুটা লবণ থাকে। এরপরে আমি দেব অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি এবার এই চিকেনের যে পেস্টটা ছিল এটাকে ভালো করে চটকে মাখবো। মেখে নিয়ে এটা যদি তোমাদের মনে হয় একটুখানি নরম আছে, এর মধ্যে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিতে পারো, তাহলে জিনিসটা একটু টাইট হবে। ব্রেডটা যেহেতু জলটাকে টেনে নেয় সেই জন্য একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে এরকমভাবে হাতের সাহায্যে এরকম ছোট ছোট একটু মোটা আর একটু বড় বল বানিয়ে এরকম প্যাটির আকার করে নেব, গোল গোল করে দিয়ে। এটা কিন্তু পাতলা করবেন না, একটু মোটা রাখবেন।
দিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে মাখিয়ে জিনিসটাকে সেট করে রেখে দেবেন। দেওয়ার পর আপনি যতগুলো করতে চান করে নিয়ে এই জিনিসটা কিন্তু সাথে সাথে ভাজবেন না। বেটার হবে এটাকে বানিয়ে, এই যে ব্রেড ক্রাম্বস লাগিয়ে বানিয়ে প্যাটিগুলো বানালেন, বানিয়ে এটাকে ফ্রিজে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিন, জিনিসটা যাতে সেট হয়ে যায়। এই প্যাটিগুলো কিন্তু আপনারা বাড়িতে বানিয়েও ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন এয়ারটাইট কন্টেনারে। 15 দিন মতো এগুলো ইজিলি স্টোর করা যায়। তাতে সুবিধা হলো যখন তখন ইচ্ছা হলো বানিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। প্যাটিগুলোকে ফ্রিজে সেট করতে দিয়ে এই সময়ের মধ্যে বার্গার বানগুলোকে রেডি করে নিন। বার্গার বানগুলোকে ঠিক এইভাবে মাঝখান দিয়ে কেটে ফ্রাই প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে একটু ক্রিস্পি করে সেঁকে নিন। তারপরে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে সেট হওয়া যে প্যাটিগুলো ছিল সেই প্যাটিগুলোকে লাল করে এপিট ওপিট করে ভেজে নিন। লাল বলতে পুড়িয়ে ফেলবেন না, কিন্তু অ্যাটলিস্ট ব্রাউন হওয়া অবধি। আর যেহেতু ভেতরে চিজ আছে, এটা কিন্তু কিছুটা নিজের হিটেও লাল হবে, তো সেই কারণে এই পর্যায় পর্যন্ত আপনি এটাকে ভেজে তুলে নিন। ঠিক এরপরে এগুলো আস্তে আস্তে বার্গার সেট করতে করতে এটা কিছুটা হিটে লাল হয়ে যাবে। এবার হচ্ছে বার্গার অ্যাসেম্বল করার পার্ট। দেখে নিন বার্গারটা অ্যাসেম্বল করা। আমি প্রথমে প্যাটিগুলোর মধ্যে দিলাম মেয়োনিজ। মেয়োনিজ দিতে একদিনই তো খাচ্ছে, কার্পণ্য করবেন না, ভালো করে মেয়োনিজ দেবেন। দু সাইডের মধ্যেই মেয়োনিজটা দেবেন বার্গারের। তারপরে এরপরে এটা সাজানোর পালা। সেক্ষেত্রে আপনি প্যাটিগুলো দিন, তার ওপর দিয়ে চিজ দেবেন, স্যালাড দেবেন। স্যালাডের মধ্যে টমেটো দেবেন, ক্যাপসিকাম দিতে চাইলে ক্যাপসিকাম দেবেন। আপনারা চাইলে পেঁয়াজ টমেটো এগুলো না একটুখানি হালকা করে ননস্টিক প্যানের মধ্যে বাটার, হানি আর গোলমরিচের